সেটা বলেন, কিছু বলে আমরা এটা তো মসজিদ হচ্ছে নাকি? ওনার নামে হচ্ছে কমপ্লিট হয়নি না? রেকর্ডিং চলছে। আচ্ছা, যাই হোক, আমরা এখানে দেখাচ্ছি যে এই পাশেই এই মাজার শরীফের পাশে একটা মসজিদ নির্মাণ হচ্ছে, চমৎকার একটা মসজিদ নির্মাণ হচ্ছে এখানে। এই যে খেয়াল করে শুনুন, এই জিনিসটা আচ্ছা, তাহলে এই জায়গায় দাঁড়ায় অনেক সময় আদান দিতে উনি আচ্ছা আচ্ছা এই জায়গায় দাঁড়িয়ে ওনার আমাদের আশরাফ আলী দরবেশ আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি উনি এখানে দাঁড়িয়ে আজান দিতেন। আচ্ছা, এখানে রেল লাইন তখন এখানে শোনার তাহলে আমরা সাথে থাকতাম, সাথে থাকলে আমরা মনে করতাম। তাহলে উনি যেদিন মানে বৃহস্পতিবার দিন ওখানে বিদায় দিই, খানজাহান বসে শুক্রবার খানজাহানের ওখানে বসে বিদায় নিছিলেন। ওইখান থেকে এনে ওনাকে এখানে রাখা হয়েছে। ও কাহিনী করে আনা লাগছে না রে। ও তাহলে ওখানে বৃহস্পতিবারে উনি বিদায় নিছিলেন। ও এটা বিরাট কাহিনী আমরা জানলাম, যেটা অজানা তথ্য, কিন্তু ও কেউ জানে না। হ্যাঁ, যাই হোক। আচ্ছা, ওইখান থেকে আমরা আসার পরে শনিবার দিন আমি এইখানে পানি দিই। কেন দেয় এটা আমি বলবো না, 5 জায়গায় পানি দেয়। তারপরে এইখানে কটা ফুল গাছ লাগালাম, সবটা বলি ডালিয়া ফুল খুব ভালো হলো। তারপরে এই যে এই কখানি আরো শুনি আমার এক ভাই আনলো আনলে এখানে ঘেরা দেবে। আমি বললাম বলে এটা হবে না, এখানে একটা কল্পনা আছে, সে কল্পনা অনুযায়ী করতে হবে। তারপরে আমার বললো কি যে ওই সেলোক বাঁচতে আছে রসুন বলে যে ভাই কোনো নিয়ে যাবে, তাহলে ওগুলো ভাঙিয়েও তো পরে করতে পারবে। তারপরে আমি বললাম যে ঠিক আছে, তার ভিতরে তো সাদা হবে এবং এইভাবে হবে, ঠিক সেইভাবে করা হয়েছে। সেইভাবে হয়েছে। তবে মূল উদ্দেশ্য যেটা সেইটা হলো এখানে 7টা পিলার। আচ্ছা, পিলার হবে। হ্যাঁ, এবং গম্বুজ হবে। এখানে একটা গম্বুজ হবে, 7টা পিলার হবে। হ্যাঁ, সেটা আপনার মূল উদ্দেশ্য ছিল। মূল উদ্দেশ্য আল্লাহ পাক চায় তো হবে। আমরা নিয়ত করছি, যদি আল্লাহ আমাদের সেরকম তৌফিক সামর্থ্য দেয়, আমাদের 7টা পিলার হবে এবং একটা গম্বুজ হবে। সুদা মানে এটা তো বলছেন এখানে দাঁড়ায় উনি আজান দিতেন। আজান এখানে 7টা পিলার হবে, একটা গম্বুজ হবে। যাই হোক, আমরা শুনলাম এটা খাদেম সাহেবের মনের ইচ্ছা, আল্লাহ পাক যেন কবুল করেন। হ্যাঁ, আমরা সেই নিয়ত করছি, এখানে দাঁড়িয়ে দরবেশ আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি আজান দিতেন। সেই জায়গাটিকে আমরা সংরক্ষণ করে রেখেছেন খুব মর্যাদার সাথে। এলাকাবাসীর কাছেও আমাদের অনুরোধ, আপনারা এটাকে সেইভাবে সংরক্ষণ করবেন যেন এই জায়গাটি কখনো কেউ নষ্ট না করে, কোনো আবর্জনা না ফেলে বা কোনো খারাপ কাজে ব্যবহার করতে না পারে, সেদিকে খেয়াল রাখবেন। এবং এখানে যে একটা পুকুর আছে, এই পুকুরটা তিনি খনন করেন। আমরা সেই পুকুরটা দেখাচ্ছি, আপনারা আসুন। দাঁড়াইছিলেন তার ভক্তবৃন্দরে করে দিবে বিভিন্ন দূর থেকে সবে তো এই পুকুরটা তার ভক্তবৃন্দদেরকে নিয়ে তিনি খনন করেন মানুষের সেবার জন্য, যাতে মানুষ এখানে গোসল করতে পারে, এখানে অজু গোসল করতে পারে, বা প্রয়োজনীয় তাদের কাপড় চোপড় ধোয়া, তাদের দৈনন্দিন জীবনের যে কাজে লাগে এই পানিটা যাতে পায় 12 মাস, সেই জন্য এই পুকুরটা তিনি খনন করেছিলেন। আর ওই একটা 70 ফুট লম্বা, আর ওখানে একটি জায়গা আছে, দেখেন বড় জায়গা, যেখানে আমার মনে হয় ওরসের সময় এখানেও জায়গা লোকজন আসে না। আর বিশ্ববিদ্যালয় এখানে অনুষ্ঠান হয়, প্রতি বৃহস্পতিবার এখানে বৃহস্পতিবার অনুষ্ঠান হয়। আচ্ছা, আর এখানে আমরা দেখছি এই যে জায়গাটার এরিয়াটা কত, ওখানে তো ওইটা কি, ওইখানে ওই যে কবরস্থান, ওরা মাজারে কাদের ওই কবরস্থানগুলো, ওই ভক্তবৃন্দ যারা মারা গেছে তাদের কবরস্থান, ভক্তবৃন্দের মারা যারা এইটা খুব সুন্দরভাবে পুকুরের পানি ব্যবহারযোগ্য, পরিষ্কার পানি মনে হচ্ছে, সুমিষ্ট পানি আপনারা দেখছেন। এখানে আমরা যেখানে মাজারে বৃহস্পতিবারে এখানে লোকজন এখানে আসে, সেই জায়গাটি আমরা পরিদর্শন করি। এই জায়গাটা কিসের জন্য ব্যবস্থা? এটা ওই বিশ্বকাপ দিনে আমরা ওই লোক বসে। ও আচ্ছা, এই লোকজন বসে। আর এটা এই ঘরটা পাকশাকের জন্য রান্নাঘর। এখানে রান্না হয়, আর ও ঘর অনেক লোকের রান্না খানাপিনা রাখা হয়, খানাপিনার ঘর ওটা।
এখানে যখন প্রতি বৃহস্পতিবারে রান্না বাড়া হয় তখন হ্যাঁ ওখানে ইমাম সাহেবের ঘর, হ্যাঁ না না না, ওটা হলে আমার, আর এটা হলে আর এক খাতে না। ওইটা হচ্ছে এই খাদেমের এক ঘর, খাদেম সাহেবের। আর উপরে রয়েছে ওই যে কবুতরের খোপ, হ্যাঁ, দেখছেন আপনারা? কবুতর ভাবতাম থাকে খালি। হ্যাঁ, ওনার সময়কার কবুতর, এই যে দেখেন এখানে কিছু নিদর্শন আমরা দেখছি। এই কবুতরগুলো এই গাছে আছে অসংখ্য, এবং এই গাছের থেকে আবার এই খোপে গিয়ে থাকে। তো আমরা এই যে জায়গাটি দেখছি, এই জায়গাটি আছে, আমরা দেখেন এই জায়গাটি এইটা কি ফুল না? না এইটা মুসলমান খানা। মুসাফির খানা। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই দরবার শরীফের সাথে সংযুক্ত এই যে এই জায়গাটি, একটা মুসাফির খানা আছে এখানে, এবং এই মাঠটা যখন ওরস হয় তখন লোকজন ঘুরে যায়। ঈদের নামাজও এখানে পড়ানো হয়। এই যে এটা মুসাফির খানা, এখানে যারা আসেন ওরসের সময় বা অন্য কোনো সময়, যে বিশেষ কোনো অনুষ্ঠানের সময় মানুষ এখানে যাতে থাকতে পারে, শেল্টার এক সুন্দরভাবে এখানে আছে। টিন দিয়ে এখানে পাকা করা হয়েছে। এখানে মনে হয় বাথরুমের ব্যবস্থাও আছে না? সামনে আছে অ্যাটাচ বাথরুম। এখানে সুন্দর একটা ব্যবস্থা করে উঠছে। আপনারা এখানে এসছে, এখানে কাওয়ালি হয়। ও, এখানে কাওয়ালি হয়। ওই যে কাওয়ালির একটা মঞ্চ আছে, যেখানে দেখেন ওখানে একটা মঞ্চ তৈরি করা আছে। যখন এই ওরস হয় তখন এখানে কাওয়ালি হয়। তো তার মানে যেটা খাজা বাবার ওখানে যে কাওয়ালি হয়, খাজা বাবার অনুসারীগুলো এখানে একই কাওয়ালি এবং শামা, যেটাকে গান যেটা বলা হয়, যেটা মানুষ খোদা ভক্ত হয়ে যায় গান শুনলে। প্রতি বৃহস্পতিবার হয় না? বৃহস্পতিবার ভিতরে হয়, আর 5 তারিখ একবার এখানে ওপেনলি হয়। পানি টানির সব ব্যবস্থা সুব্যবস্থা আছে। এটা খুব চমৎকার একটা জায়গা, নিরিবিলি সুন্দর একটা পরিবেশ এখানে গড়ে উঠছে। তো আমি আপনাদের কিছু অনুরোধ করবো, যারা আপনারা তার ভক্তবৃন্দ আছেন, স্থানীয় আছেন, তারাই পুকুর পাড়ে অন্তত কিছু ফুল গাছ লাগাই দিলে, ফুল গাছ আপনারা পুকুর পাড়ে কিছু ফুল গাছ লাগাই দিলে দেখতে আরো সুন্দর হবে। কারণ অলি আল্লাহর এলাকায় ফুলে ভরা থাকে। দেখেন খাজা খান জালানীর ওখানে কত সুন্দর ফুলের ভরা থাকে। তারাই তো ফুল, তারাই ফুল। ফুল গাছ, আপনি একটা ফুল গাছ লাগান, আমার মনে হচ্ছে বড় আর সবের কাজ না। তারাই তো জ্ঞান দিয়ে বেড়াচ্ছে। ওই যে হচ্ছে কথাটা হচ্ছে, ওখানে লাগাইছেন না, ওখান থেকে কিছু চারা এনে আবার কিছু না কিছু এখানে চলে আসবে। হ্যাঁ, চারিদিক দিয়ে পুকুর পাড়ে এমন সুন্দর করে ফুল গাছ লিখে দিবেন, এখানে আসলে মানুষের মন ভরে যাবে। আমরা চাই যে আসেন আমরা এগুলো দেখাই। ভিতরে যান, ভিতরে যাই একটু ফুল গাছটা দেখে আসেন, এগুলো ভিতরে নিন। এরা এখানে এই আমি অফিসের সেক্রেটারি। আচ্ছা, ধন্যবাদ আপনাদের, আমরা খুব ভালো লাগলো। ও, আমরা আসলে অনেক কিছু জানতাম। সালাম ভাই আমাদের এখানে আছেন। আমার একবার ছিল। ও আচ্ছা আচ্ছা। তো এরাও এইগুলো তত্ত্বাবধান আর বর্তমানে এরাই। পুকুরটার এখন অন্য প্রান্তে আমরা আছি। এই যে বড় পুকুরটা আপনারা দেখছেন, পুকুরটা দেখেন। হয় ভাই খুবই সুন্দর সুন্দর, সেরকম হয়েছে, ভালো মনে পরিচয় সেরকম সেরকম। আরো সুন্দর যারা এত সুন্দর করছে তাকে মন হয় না কত সুন্দর। হ্যাঁ, যারা এত সুন্দর মাজার এলাকার মধ্যে যারা ফুলের চাষ করেছেন, আল্লাহ তাদের অন্তরের চাওয়াটা পূর্ণ করেন, এবং এগুলো আরো বেশি বেশি করে করবেন আপনারা, যেন মানুষ চারিদিকে আসলে হ্যাঁ এখানে পরিবেশ দেখলে পরিবেশটা পরিচ্ছন্ন থাকে। আর এই পুকুরের পানি যেন কখনো নষ্ট না হয়, কোন জায়গায় লাগালে কিভাবে একটা আরো কাটতে হবে, গভীর করতে হবে। পুকুরের পানি মানে গভীরতা কম। পাশে আমরা পানি দিই, আমরা ওই মোটর দিয়ে পানি দিই, পাশে একটা এই পুকুর যে আছে সুন্দর। কালকে আবার পানি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, মোটামুটি পুকুরের পুকুরটা পরিষ্কার রাখবেন যাতে পানি ব্যবহার উপযোগী থাকে, আমাদের এবং পুকুর পুকুরের বাংলাতে পাড়গুলোতে আপনারা ফুলের বাগান করে দেন, যাতে এটা পরিবেশটা আরো সুন্দর হয় দেখতে। আমরা একটা সাথে কথা বলছি, আপনারা এটার জন্য যারা ভক্তবৃন্দ আছে তারা ভাই। হ্যাঁ বলেন। পুকুরটা বাঁধার জন্য একটা কমিশন দরকার, এটা কাউন্সিলের কাছে ওরা বলছে, এবং ওটা যাতে প্রশাসনের এখন থেকে তো এটা 8 নম্বর ওয়ার্ডের, এখন 8 নম্বর, 21 নম্বর হয়। আগে ছিল 21, এখন কি এখন এখন 21? এটা 21 নম্বর ওয়ার্ড। আচ্ছা। এখানে ওই ইমরুল ছিল যে সময়, তারা আমরা নিয়ে আসছি, কাউন্সিলর শেষ। তাতে আমার দেওয়া হয়েছে 6 লাখ টাকা, আচ্ছা আচ্ছা যে এইটা টোটাল বাইন্ধে দিলে বাইন্ধে দেবে, 6 লাখ কি 6.5 লাখ টাকা আচ্ছা। যাবে। এখন আমাদের এই মাজার কমিটিকে তো অত তো টাকা নেই,
আমরা বলছিলাম যে আমরা কত 1 থেকে 1.5 লাখ টাকা আমরা সহযোগিতা করতে পারি। আসলে তো আমাদের ফান্ডে যারা দীর্ঘদিন ছিল তারা ক্লিয়ার করে চলে গেছে। এখানে যারা ব্যবসা বাণিজ্য করেন, বড় বড় ব্যবসায়ীরা বা এখানে যারা বসবাস করেন, ধনী শ্রেণী, তাদের কাছে যদি তারা যারা ভক্ত আছে, ধৈর্য না, ওদের কথা বলছি না, দরিদ্র লোকের কথা বলছি না, যারা এখানে ব্যবসা বাণিজ্য করে বড় বড়, যেমন এই যে শিপিং ব্যবসা আছে, অন্যান্য ব্যবসা আছে, তাদের কাছে বলা হবে। এবং আপনার যে কাউন্সিলর আছেন তিনি যদি মেয়রকে যে বলেন যে আমাদের এখানে এই পুকুরটা বাঁধানোর জন্য আমাদের কিছু বরাদ্দ দেন, মেয়র না করবেন না, বা মেয়র এখন নাই, হয়তো যে সিটি কর্পোরেশনের যে দায়িত্বে আছেন তিনি না করবেন না। পাশাপাশি ডিসির কাছে, জেলা প্রশাসকের কাছে আপনারা একটা আবেদন দিবেন। এটা আমরা তাদেরকে আমরা আপনাদের পক্ষে আপনাদের আবেদন দিলে আমরা ওটা সেটা গ্রহণ করা হয়। 6 লাখ টাকা এমন কোনো ব্যাপার না, 6 লাখ টাকা দিয়ে পুকুরটা যদি চারিদিকে বাঁধাই করে দেওয়া যায়, মানুষ ভালো, হ্যাঁ, এখানে বসবে আরো সুন্দর পানি সব সময় পাবে তারা। এখানে ওরসের সময় মানুষ এসে সুযোগ সুবিধাগুলো ভোগ করবে, এটা আমরা চাই। আমরা পত্রিকায় তুলে ধরবো, আমাদের মাধ্যমে যে মিডিয়া আছে সেগুলোতে তুলে ধরবো আপনাদের কথাগুলো। আজকে এখানে এসে আমার খুব ভালো লাগছে, কিন্তু আমরা চাই যে আরো উন্নত হোক, এটা আরো উন্নত হোক, আরো সমৃদ্ধ হোক। আমাদের অনেক লোকজন আসবে, একটু ভালো লাগবে, লোকজন চারিপাশে বসবে, একটু গল্প করবে, একটু লোক চিনাবে, সৌন্দর্য একটা পরিবেশ চলে আসবে।